প্রথমেই খবর পেয়ে আনন্দে নাচতে নাচতে বাংলাদেশে ঢুকে যেতেন, তাহলে কিন্তু তারেক রহমানকেও কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারত এবং সব রাস্তা ক্লিয়ার, এই এনসিপি নেতারাই দেশ চালাতো। তারেক কিন্তু সেটা বুঝতে পেরে তিনি কিন্তু দেশে যাননি। তিনি প্রথম দিকে কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে দেশে গেলে আমারও পরিণতি আওয়ামী লীগের মতন হতে পারে, তার বিরুদ্ধে সবকিছু উঠে গেছে, কিন্তু তিনি এখনো দেশে যাননি। তাকে নিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশে এখন যা পরিস্থিতি, দ্রুত যদি ভোট করাতে হয় এবং ভোট করাতেই হবে, কারণ যে পরিস্থিতি যত সময় যাবে তত কিন্তু আওয়ামী লীগের প্রভাব বাড়বে। চাপ তো বাড়ছেই, আওয়ামী লীগের প্রভাবও বাড়ছে। আজকে যেটুকুনি বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের নেতারা বাইরে থাকলেও তাদের যারা কর্মী তারাই নেতা হবে। কর্মী থেকেই তো একদিন না একদিন নেতা হবে, তারাই নেতা হবে। এবং যারা ঝটিকা মিছিল বার করছেন, এখনো এই রকম দুর্দশার সময়ও সাহস করে যারা ঝটিকা মিছিল করছেন, নানা রকম কর্মসূচি নিচ্ছেন বাংলাদেশের ভিতরে, ধরপাকড়ের ভয় এড়িয়ে নানা রকম ভাবে, তারা তো নেতৃত্ব দিতেই পারে। এবং আগামী দিনে যদি তারা নেতৃত্ব দেয়, এবং যদি ধরেই নিলাম আমি যে বিদেশি চাপে আওয়ামী লীগের নিবন্ধনটা অন্তত তুলে নিয়ে তাকে ভোটে লড়ার সুযোগ করে দেওয়া হয়, করতে দিতে হয়, মানে করে দেওয়া হয় না, মানে দিতে বাধ্য হয়, এরকম কোনো পরিস্থিতি হতেই পারে। সব রকম তাদেরকে সম্ভাবনা খুলে রাখতে হবে।